বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি সিধাম মায়াপুরেতে যেই জায়গায় রয়েছি সেই জায়গাটি আপনাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। ইতিমধ্যেই আপনারা অনেকেই সিধাম মায়াপুরেতে এসেছেন বা আসবে বলে আপনারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি এক্স্যাক্টলি কোন জায়গাতে রয়েছি তা আপনাদেরকে যদি না রাস্তা থেকে দেখাই আপনারা তা বুঝতে পারবেন না। তাই আজকের আমার এই ভিডিওটা একেবারে রাস্তা থেকে শুরু করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু কিন্তু দেখতে পাবেন। আমরা মায়াপুরেতে এখন যেই ভবনেতে রয়েছি এই ভবনের নাম আপনাদেরকে আমার এর আগের ভিডিওতে তা কিন্তু জানিয়ে দিয়েছি, তবুও আর একবার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের এই ভবনটির নাম হলো শ্রী ভক্তি শরণ ভবন। আমি এখন এই ভবনের রাধা কুণ্ডের সামনে দিকে ভিডিওটা শুরু করছি। আমি এখন ধীরে ধীরে এই ভবন থেকে রাস্তার দিকে যাব, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আমরা এখন কোথায় রয়েছি। আপনাদের সাথে বেশি কথা বলছি না, আপনারা খালি এই ভবন চত্বরে থাকা মনোরম পরিবেশটা দেখে উপভোগ করুন। এই ভবন চত্বরের মধ্যেই অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আপনারা একে একে সেই মন্দিরগুলো দর্শন করুন। কত সুন্দর এখানে এই সেবা চলছে। বন্ধুরা, ওই দূরেই দেখা যাচ্ছে আমাদের এই ভবনটির মূল গেট বা সদর দরজা। আমাদের ভবনের বা মন্দিরের গেটটি একবার দেখুন, এই গেটটি দেখেই আপনাদের মন ভরে যাবে। আর এই ভবন চত্বরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটিতে সকাল ও সন্ধ্যাতে কিন্তু আরতি হয়, যা এখানে রুম ভাড়া নিলে আপনারা দেখতে পাবেন। তাই বলবো যখনই আপনারা মায়াপুরে আসবেন এই ভবনে একবার হলেও রুম বুক করে থাকবেন। দেখুন, এমনিতেই মায়াপুর ইস্কন মন্দির সামনেই রয়েছে, তার উপরে আপনি মায়াপুর এসে যেখানে থাকবেন সেইখানের পরিবেশ যদি এত সুন্দর হয়, এর চেয়ে বেশি আর কি সুবিধা চাই বলুন। আস্তে 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 দেখো এইদিকে যাবি? দাঁড়া 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 দাঁড়া। ও আচ্ছা, এটা হলো সমাধি মন্দির। চলুন, আমরা এখন একেবারে গেটের সামনে চলে এসেছি। চল বাইরে চল বাইরে চল। চলুন গেটের বাইরে যে আপনাদেরকে দেখাই আসলে আমরা কোথায় রয়েছি। বাসটা আমাদের কোনখান দিয়ে ঢুকেছিল? দেখুন, ওই দূরে তাকালেই দেখতে পাবেন মায়াপুর ইস্কন মন্দিরের নতুন মন্দিরটি, যার এখনো নির্মাণ কাজ চলছে। বন্ধুরা, এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি, তাই বেশ কাছে লাগছে, না হলেও পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। সব তুলো। দূরে ওই দেখা যায় মায়াপুর ইস্কন মন্দির, আর এই হলো আমাদের ভবন যেখানে আমরা রুম ভাড়া নিয়েছি, তার এইটা হলো সদর গেট। দেখুন কত সুন্দর, গেটটা দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে, যেন মন্দিরের চূড়াটি আকাশে যেয়ে ঠেকে গেছে।
দেখুন, আমরা আবার রাস্তা থেকে ভবন ও মন্দিরের সদর দরজা মানে মন্দিরের যে মেন গেটটি রয়েছে ওই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করছি। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আমি যখন লাস্ট 2019 সালে এখানে এসেছিলাম এই সমাধি মন্দিরটি আমি তখন দেখিনি, এবারে প্রথম এসে দেখলাম এটি নতুন হয়েছে। এইখানেতে আসলে পারে দেখতে পাবেন প্রবেশ পথেই কুরুক্ষেত্রের যুদ্ধের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়েছেন এবং অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করছে। প্রবেশ পথে এই দৃশ্য দেখতে পাবেন। হরি বলো, জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় पंचतत्व की जय, जय राधा माधव की जय, जय शिला प्रभुपाद की जय। चलो हरि বলো সে বসে, হরি বলো। আমরা আগের বারে সেই পাশে তিনতলায় ছিলাম, ইস, এখন তো এখানেই আছি। আস্তে করে ঢিল, এত জোরে। ঠিক আছে, এই যে এটা দিয়ে চল, এটা দিয়ে এই যে এটা দিয়ে চল এইটা দেখ তাহলে তুই থাক এটা দিয়ে যাও ওইদিকে বলি এটা তো যাবার রাস্তা ঠিক আছে যে ভুল রাস্তায় চলে এসেছি বন্ধুরা, সরি, ভুল লোকেশনে চলে এসেছিলাম। বাবা রে কি রোদ বেরিয়েছে, চল 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 চল, চল। রোদ একটু কমলে আবার বেরোবো, চল পালিস। ওই তো এই তো সেই রাস্তা ভুলবার রাস্তা আজকে এখানে রাতের বেলায় কীর্তন করবে, সব হয়ে যাবে। চল আস্তে আস্তে ঠিক চল। এই হলো আমাদের ভক্তি শরণ ভবনের চত্বর। আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, প্লিজ আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করে দিন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে উৎসাহিত করে, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তাই আপনাদেরকে বলবো, আমার ভিডিও যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন।